হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীগুলি এ মুসলমান মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী নাই রে, আমার নবী নাই। সমস্ত সাহাবীর দোস্ত নবীর কত ভালোবাসত, নবীর জন্য তাদের দিলটা কত নরম ছিল রে ভাইজান। আজকে মুসলমানের সন্তান আল্লাহর নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, নবীর ইসলাম মানতে চায় না। আমরা মুসলমানের সন্তান এইটা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? একজন সাহাবী মাথাটা জাগা কয় আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন রে আবু বকর, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এইভাবে ক্রন্দন করা জায়েজ নাই রে আমিরাল মুমিনিন। আবু বকর সিদ্দিক আপনি কেন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় ক্রন্দন করতেছেন? এ দোস্ত, হযরত আবু বকর সিদ্দিক নামাজের কাতারের মধ্যে দাঁড়াইয়া ইমামতির সময় আল্লাহু আকবার বলে ইমামতি শুরু করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মতের দল, আজকে যে নবী সুপারিশ না করলে কোনো মুসলমান জান্নাতে যাবে না, এই নবী জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই রে দোস্ত। আজকে তার উম্মত হওয়ার পরে আমরা 5 ওয়াক্ত নামাজের ধারা ধারি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সমস্ত সাহাবীগুলো এক এক করে বের হয়ে বাড়ির দিকে চলে যায়। আবু বকর মনের মধ্যে আল্লাহর নবীর জন্য তার বেদনা, তার ভালোবাসা। নবীজি বলেছে আবু বকর একদিন হিজরত করা লাগবে রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী নিশিরাত্র কালে যাইয়া আবু বকর দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আবু বকর। এ দোস্ত দিলটাকে নরম করে দেন না রে ভাই। আবু বকর ডাক দিতে দেরি, আল্লাহর নবীর ভয়েস শুনে দরজা খুলতে দেরি করে নাই। একটা বা দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সুবহানাল্লাহ কোন? নবী ডেকে ডেকে বলতেছে আবু বকর রে, আমি সালাম দিলাম, ঘরের দরজাখানা খুলে দিলে আবু বকর রে। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন আবু বকর, কখন জানি এই মক্কার কাফেরদের অত্যাচারিত হইয়া কখন যেন আমার যেন হিজরত করা লাগে আবু বকর। ও গো নবী না না, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠখানা বিছানার মধ্য দিয়া ঘুমাই না, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দরজার সঙ্গে ট্যাক লাগায়া ঘুমাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা, নারে তাকবীর। কি নবী আর তার কি সাহাবী, শুধু বলেছে আসসালামু আলাইকুম আবু বকর। আবু বকর ঘরের দরজা খুলে দিতে সুবহানাল্লাহ কোন? নবী নিজে আবু বকরকে সালাম দেয়, সুবহানাল্লাহ কয় না? অথচ আজকে মসজিদের মুয়াজ্জিন আর ইমাম, মাদ্রাসার হুজুররা ছাড়া তেমন মানুষ সালামি দিতে চায় না। চিল্লা কোন কথা ঠিক কিনা? কিছু কিছু জায়গায় আছে, আমরা শুনেছি মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সালাম দেয় আর সভাপতি সেখানে বুকটা টান টান করে দেয় যে আমাকে সালাম দাও, আমার সালাম দাও। চিল্লা এখন আছে না নাই ভাই? তার সালাম দেওয়ার দরকার আছে না নাই? যে নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী আমাকে আপনাকে সৃষ্টি করলো, আসমান দামি জান্নাত সৃষ্টি করলো, এই নবী যদি আবু বকরের সালাম দেয় রে দোস্ত, আমার আপনার সালাম দেওয়ার দরকার কথা কয় না? জোরে বলেন আছে না নাই? আমরা সালাম দিতে রাজি আছি না নাই? কথা বলেন সালাম দিতে রাজি আছি না নাই? সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক, সুবহানাল্লাহ কয় না? ও পাঠ থেকে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমারেও শান্তি দিক, রহমত দিক, ও বারাকাতুহু বরকত দিয়ে ভরপুর করে দিক। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী কয় আসসালামু কাবলাল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে আগে দিবে সালাম। আমরা মোবাইল ফোনে কই হেলি কথা কন,
মোবাইল ফোনে কি কই আমরা? হ্যালো তো বলি। নিয়ম ছিল আপনি মোবাইল ফোনটা রিসিভ করে বলবেন আসসালামু আলাইকুম। আপনার সন্তান সালাম দিয়েছে, বলবেন ওয়ালাইকুম আসসালাম। সন্তান যদি সালাম না দেয়, আপনি সন্তানকে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আব্বু তুমি কেমন আছো। আপনার স্ত্রী যদি ফোন করে, স্ত্রীর ফোনটা রিসিভ করে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ত্রী বলবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া স্ত্রীকে সালাম দিই না, আমার সোনার ময়না পাখি কথা কন। ঘরের দরজার সামনে দেখা করছে, কেন বলছিলেন মা, করছে কি ঠিক। ওই ঘরের মধ্যে শান্তি আছে? শান্তি আছে? ওই ঘরের মধ্যে শান্তি নাই। নাবিজি কই ঘরের দরজার সামনে দাঁড়ায় বলবা আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার কয় ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, ঘরের দরজা খুলে দিল না গো না। এটা কোনো ঘরের দরজা খুলে দেওয়া হলো না, এটা আল্লাহ পাকের দরবার থেকে এ দোস্ত জান্নাতের রহমতের দরজাখানা খুলে দিয়েছে। একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সুবহানাল্লাহ বলেন। খালি কয় হুজুর একটু তাবিজ দেন, একটা হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর কয় কে বউয়ের সাথে ভালো সম্পর্ক নাই হুজুর। আরে বউয়ের সাথে ভালো সম্পর্ক থাকবে কোত্থেকে? বউর জীবনে খাটার সালাম দেয়নি। কথা কন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম কই, কথা কয় না পারে। ভাবিরে দেখলে আসে না সালাম আলাইকুম কয়, নিজের স্ত্রীর সালাম দেয়। স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনারা কি দেন? আমি দিই, আপনারা কি দেন? হ্যাঁ হাতে হাত দেখান দিয়ে কয়জন দেন দেখি দিই তো, যে যে কয়জন হাত দেয় জায়গায়। ওহরে আল্লাহ দারুন বিধি রে, হায় 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 আল্লাহ। স্ত্রীর সালাম চিন্তা করতে হুজুর এই বউরে সালাম দেওয়া যায়, কি লজ্জাই মনে করতেছে। আরে বেকায়দা লোক স্ত্রীর সঙ্গে কি সুন্দর এক কম্বলের মধ্যে থাকে, আব্বা তাই না? স্ত্রীর সাথে কম্বলে থাকবে কিন্তু বউরে সালাম দেয়। আল্লাহর নবী কয়, আমার দিকে দেখেন, আল্লাহর নবী কয় শোনো, তোমার স্ত্রী যদি ভিতর থেকে দরজাখানা খুলে দেয়, আমার দিকে দেখেন, ডান দিকে বাম দিকে তাকাইয়া তোমার হাতখানা এমনি করে বের করে দিয়া স্ত্রীর সাথে এইরকম মুসাফা করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর ও জোরে জোরে বলেন না ভাই মারহাবা, নারে তাকবীর। স্ত্রীর সাথে হ্যান্ডশেক মুসাফা কারা কারা করছেন? আমি করছি। আই করার নাই? কয় হুজুর যে লজ্জা, এই বউয়ের সাথে কি মুসাফা করা যায়? আমার কথা শুনেন না, আল্লাহর নবীর কথা শুনেন। নাবিজি কয় স্বামী আর স্ত্রী এইরকম ভাবে যদি হ্যান্ডশেক মুসাফা যদি করে, নবী আমার কয় না গো না, এই হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। স্ত্রীর সাথে মুসাফা করার দরকার আছে না নাই? যে কয়জন লোক আছে একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আপনারা দিবেন কি দিবেন না? মুসাফা করবেন কি করবেন না? স্ত্রীর সাথে মুসাফা করতে লজ্জা করে, কিন্তু নয়া টাটকা শালি যদি একবার মুসাফা করে হাত দুলাভাই সারি, যত ঝাঁকি তত নাকি ঠিক। হায় হায় আব্বা নিজের বউয়ের সাথে মুসাফা করে না, অথচ খাটার যদি ভাই বিয়ে করছে ভাবিরে হাত পাইলে সারে, কথা কয় না। আর যদি টাটকা যদি বিয়া না হয়, আসসালামু আলাইকুম খবর কি বিয়াই, কই আপত্তি না থাকলে দুইটা কথা কইবার চাই। ঠিক মুসলমান ভাইরা রে আমার, সালাম দিয়ে মুসাফা করা লাগবে স্ত্রীর সাথে, কিন্তু আমরা করি বিয়ানের সাথে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘরে জ্বালা বাইরে জ্বালা গো জাহালা, দিনে রাতে একমাত্র আল্লাহর বিধান না মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মানুষ তো কোরআন বুঝে না, হাদিসও বুঝে
শুধু হাতে প্রত্যেকের কাছে আছে একটা করে, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে আমাদের যুবক এরা 3 মাথা 4 মাথা রাস্তার মধ্যে বসে খালি টিপি আর টিপি, মার ধর কাট। কি কথা রে ভাই, কি জামান আইলো রে। এ যুবক একটু বসে সুবহানাল্লাহ পড়ো, একটু আলহামদুলিল্লাহ পড়ো, একটু আস্তাগফিরুল্লাহ পড়ো। যুবকও বসে টিপে, হুজুরও বসে টিপে, দাদাও টিপে, দাদিও টিপে। দাদিরে জিজ্ঞেস করো, দাদি কেমনে টিপো? কয় কিছু বুঝেন না বুঝি, শেষ বসে খালি টিপি খালি। কথা কন আছে না নাই? তবে আপনাদের সাপাহারের যুবকরা ভালো, এরা কেউ মোবাইল ফোন কিনে নি। এই এলাকাতেও আছে মোবাইল ফোন আছে। যুবক যারা লাগিয়া এমবি ভরব, তার তো বাটন ফোন। বলবো না, রাগ করলে বলবো না ভাই, বলবো। যুবক যারা লাগিয়া এমবি ভরব, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার মহন। যুবক যারা লাগিয়া, যুবতী যারা লাগিয়া, চাচা যারা লাগিয়া, বড় ভাই যারা লাগিয়া এমবি ভরব, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না রে রিপ্লাই। ভিডিও কলে বলবে কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে বাংলাদেশে এনালক তার মহন। যুবক যারা লাগিয়া এমবি ভরব, তার তো বাটন ফোন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে মোবাইল ফোন যত ছোট, কিন্তু এর দ্বারা গুনার পাহাড় আরো তত বেশি বড়। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? আমার রাজশাহীর গোদাগাড়ির এক চাচা, শেষ বয়সে একেবারে 86 বছর বয়স। কত বছর? খালি বেলকুল বসে মোবাইল ফোন টিপে টিপে কয়, কি চেহারা রে। ওই দেখেন না গ্রামের মেয়েরা একেবারে লিপস্টিক দিয়ে হনুমানের পাশার মতো লাল করে ও একটা সেলফি দিছে। ওইটা আবার লেখছে যে আমি গ্রামের মেয়ে, তো এই জন্য কেউ আমার লাইক দেয় না, আমার পছন্দ হলে একটা লাইক দেন। আমি কে মর কবরের মধ্যে যায় দেখ, আল্লাহ জুতা পিটা করে তোর লাইক দিবে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? এ জোরে বলেন কথা ঠিক কিনা? ওই রাজশাহীর 86 বছরের চাচা, ও মোবাইল ফোন এরকম টিপে আর চিন্তা করা, হারে বউ 60 বছর আগে বিয়ে করছিলাম, আমার বউয়ের চামড়া ছিল টাইট, আমার তার সাথে ছিল ফাইট। এখন বউয়ের চামড়া ঢিল, আমার বউয়ের সাথে হলো আমার অমিল। ওই কলেজের ইউনিভার্সিটির মেয়েরা যায়, চাচা দেখ তুই একটা হদা হদা বুড়ি, তুই দাঁত নাই। কথা কন ঠিক কিনা? ও খালি নিকা করবার চাই শেষ বয়সে। কথা বলেন আছে না নাই? আল্লাহ নবী কয়, শোনো এই পৃথিবীতে তোমার হাদিস শোনেন, নাবিদি কয় এই পৃথিবীতে শেষ বয়সে তোমার সবচাইতে দামি ভালো বন্ধু, তোমার বিশ্বস্ততার বন্ধু, তো বিশ্বস্ততা আত্মার প্রতীক, সেটা হচ্ছে তোমার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাচা বেলকনির মধ্যে বসে থাকতো, ইউনিভার্সিটি মেয়েরা যাইতো। ওই চাচা শেষ বয়সে 3 বিঘা জমি লিখে দেয়। কয় বিঘা? 3 বিঘা জমি লিখে দিয়ে চাচা 14 বছর নাতিনদের চাচা বিয়ে করেছে। এখন আপনারা বলেন বিয়ে করা কি জায়েজ নাই? বিয়ে করা জায়েজ নাই? চাচা শেষ বয়সে বিয়ে করছে। চাচারে ওই সাংবাদিকরা, ক্যামেরা, ইউটিউবাররা জিজ্ঞেস করছে, চাচা এই শেষ বয়সে প্ল্যান্টিক ঘটনা কি চাচা? কয় ভাতিজা মন তো মানে না, এটা হচ্ছে আমাদের এই মোবাইল ফোনের আমল নামা। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? ও চাচা শেষ বয়সে ওই বেলকুনি বসে গানও গাইছে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাস। হাই রে চাচা, এরকম মোবাইল আলা চাচা আমার রাজশাহীতে আছে, আপনাদের নওগাঁ জেলার মধ্যে একটাও নাই। কথা কন আছে? মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রাস্তা দিয়ে হাঁটতেছে। আর মনে মনে চিন্তা করতেছে, আমার নবী নাই দুনিয়াতে, নবীজি এই কাজ করেছিল। এরকম চিন্তা ভাবনা করতে করতে বাড়ির দরজার সামনে যাইয়া
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের গেটটা দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবীর এক নম্বরে সাহাবী হযরত আবু বকর ডান পা খানা বিসমিল্লাহ বলে বাড়ির দরজার ভিতরে দিয়ে দিয়েছে। এমন সময় পিছন দিক থেকে কে যেন আবু বকরের বাম হাতখানা চেপে ধরেছে। ধরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আবু বকর পিছন দিকে তাকায় দেখে আল্লাহ, একজন যুবক, মাথার চুলগুলি এলোমেলো। যুবকটা দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। এ দেশের যুবকেরা তোমরা শুনে নাও, আজকে আল্লাহর নবীর হাদিসখানা তোমরা মানো নাই। যুবকের চুল কাটা ঠিক নাই, যুবকের প্যান্টের বোতাম খোলা, শার্টের বোতাম খোলা। এই যুবকের দেখবেন একটা প্যান্ট বাজার থেকে কিনেছে, ওই প্যান্টের 6 জায়গার মধ্যে ছেঁড়া। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যুবক দু চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর দিকে না যায় পিছন দিকে ব্যাক করে তাকায় দেখে, যুবক রে, এ যুবক তোমার কি হয়েছে বাবা? জানবার চাই। যুবক কোনো কথা কয় না, দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। যুবক মাথাটা নত করিয়া তামাম বাংলাদেশের যুবকরে বুঝাতে চাই রে যুবক, মুরব্বীদের সামনে দাঁড়াইলে, ওস্তাদদের সামনে দাঁড়াইলে, বড় ভাইদের সামনে দাঁড়াইলে, পিতামাতার সামনে দাঁড়াইলে এমনিভাবে সম্মানসূচকভাবে দাঁড়াতে হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী নয়, ওই সময়ের ভাইজান আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট। এই আবু বকর সিদ্দিক নিজের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, নরম মনের অধিকারী ছিল। ডেকে ডেকে বলছে, যুবক রে, কি হয়েছে বাবা? তোমার জান বাড়া চাই? তোমার পেটের মধ্যে কি অনেক ক্ষুধা নাকি বাবা? জান বাড়া চাই? একটাবার গালের মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত দেয়। দেশের প্রেসিডেন্ট একটা সাধারণ যুবকের সঙ্গে কথা কয়, আমার বাংলাদেশের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করতে হলে এ দোস্ত 36,000 বার চিঠি পাঠাইলে আমি আবুল কালাম আজাদের চিঠি তার কাছে পর্যন্ত পৌঁছাবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে দেশটা যদি কোরআন দিয়ে চলতো, নবীর সুন্নাহ মোতাবেক দেশটা যদি চলতো, আবু বকরের মতো শাসক যদি আজকে বাংলাদেশের মধ্যে থাকতো রে দোস্ত, দেশের মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকতো না। দেশের মানুষ এ দোস্ত জুলুমের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ধরে বলেন কথা ঠিক কিনা? আবু বকর ছোট্ট মাসুম বাচ্চার যুবকের মাথার মধ্যে হাত দেখো, যুবক কি হয়েছে তোমার? জানবার চাই। আমার এলাকার একটা মেম্বারের খবর নিবার লাগা 36 বার ফোন করলে 37 বার একেলা রিসিভ করে, এই মিয়া আমি কত বিজি তুমি জানো না? সারাদিন শুধু ফোন করো। কথা বলেন ঠিক কিনা ভাই? আবু বকর যুবকের দাড়ির মধ্যে হাত দেয়া, মাথার মধ্যে হাত দেখো, আব্বা কি হয়েছে? পেটের মধ্যে কি ক্ষুধা? তোমার কি হয়েছে? অসুস্থতা? আমি আবু বকরের কাছে বলো, আমি তোমার সমস্ত ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ কর। যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আবু বকর আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই, আমার টাকা পয়সার কোনো দরকার নাই রে আবু বকর রে। আবু বকর তুমি শুনে না, এই কিছুক্ষণ আগে আমার বাবা, আমার আব্বা, আমার জনম দুঃখী পিতা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে আল্লাহর কাছে ধরা দিয়েছে। ধরে বলেন মারহাবা। আবু বকর আমি এই জন্য আমি ক্রন্দন করছি রে আবু বকর রে, আমিরুল মুমিনিন আমি এই জন্য ক্রন্দন করছি, আমার আব্বা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আবু বকর রে, এই দুনিয়াতে আমার আব্বা আমারে কত লালন পালন কত সুন্দর করে করেছে আবু বকর।
আমি আজকে তো এতিম হয়ে গেলাম। আমার আব্বা বাজার থেকে আসতো, আমার জন্য মজা কিনে আনতো। আমি গোসল না করলে আমার আব্বা নিজের হাতে আমার গোসল করায় দিত রে আবু বকর। আমি না খাইলে আমার আব্বা আমার সুন্দর করে উঠায় উঠায় খাওয়াইতাও বকর। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এ মুসলমানের সন্তান দিলটাকে একবার নরম করা যায় না রে ভাই? পিছন দিকে তাকায় দেখেন, আপনি আমি তখন খুব ছোট ছিলাম, আমার মা, আমার আব্বা, আমার আপনার আব্বারা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। কত সন্তান আজকে বাবা 30 বছর কবরের মধ্যে ঘুমায়, 10 বছর বাবা কবরের মধ্যে ঘুমায়, আজ পর্যন্ত সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না। অথচ সন্তান মায়ের অসুস্থ হলে মার সামনে যাইতে পারে না, বাবা অসুস্থ হলে 10টা টাকা বাবারে দিতে পারে না। এই সন্তান আজকে মা বাবা যদি জন্ম না দিত, তাদের গর্ভ থেকে আজকে যদি দুনিয়াতে আমি আপনি না আসতাম, এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না, এত সুন্দর 3 কথার বউ আমরা পেতাম না, এত সুন্দর শান শওকত আমার হতো না। যাদের বদলতে, যাদের দৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দুনিয়াতে পাঠাইলো, এই বাবারে খাবার দেয় না, মারে খাবার দিতে চায় না, এরকম কুলাঙ্গার যুবক বাংলাদেশের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকাও আছে? আবু বকর সিদ্দিকের সামনে যুবক কাঁদতেছে, ওগো ওগো আমিরাল মুমিনিন, আমার বাবা নাই রে, আমার বাবা নাই। আবু বকর 2 চোখের পানি ছেড়ে দে বলছে, যুবক বাবা নাই তো কি হয়েছে? এই দেখো তোমার বাবার সহপাঠী আমি আবু বকর এখনো জীবিত আছি, তুমি আজ থেকে আমার সন্তান, আমার কাছে তুমি থাকবা। যুবক কয়, না না, দুনিয়াতে বাবা যদি কারো না থাকে, তাম পৃথিবীর সমস্ত বাবা যদি সন্তানরা আদর করে, আবু বকর বাবার 100 ভাগের 1% আদর অন্য মানুষেরা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু বকর শোনো, আমি তোমার দরবারে এই জন্য এসেছি, আমার আব্বার শেষ ওসিয়তখানা ছিল, আব্বা হুজুর বলেছে তুমি জানো এ আবু বকর আমিরাল মুমিনিন, আপনি যেন আমার আব্বার জানাজাটা করেন। সুবহানাল্লাহ কয় না? আমার আব্বার জানাজা আপনার করা লাগবে, চলেন আপনার সঙ্গে, আপনি আমার সঙ্গে। জানাজা রেডি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার জন্য দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ এই বুঝি কখন কোন মানুষটা মরে যায়, কার জানাজা জানি করা লাগে রে আল্লাহ। এ দোস্ত, এ হাত দিয়ে কত মানুষকে কবরস্থ করে ফেলে দিলাম দোস্ত রে, কত মানুষের জানাজা আমি আবুল কালাম আজাদ পড়াইলাম। এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর? কথা কোন ঠিক? জোরে বলেন কথা ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ চলে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসলমানের সন্তান কানের মধ্যে আযানটা গেল না। এ মুসলমানের সন্তান, তুমি কেমন মুসলমান? নামাজ ছাড়া তুমি মুসলমান, তোমার কি লজ্জা হয় না যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে পড়ায়, তোমার হায়াত দাতা, রিজিক দাতা, মওত দাতা, যে আল্লাহ সকালবেলা ফজরের নামাজের জন্য ডাকলো, তুমি আমি নামাজের মধ্যে যাইতে পারলাম না, জোহরের নামাজের সময় হয়ে গেল। এ দোস্ত রে, আল্লাহ পাক ইচ্ছা করলে সকলের খানাটা বন্ধ করতে পারতো কি পারতো না ভাই? পারতো না ভাই?
আল্লাহ সকালের নাস্তাটা বন্ধ করে নাই, সকালের ব্রেকফাস্ট আল্লাহ তাআলা বন্ধ করে নাই। যোহরের নামাজের আজান দিল, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, ও আমার বান্দারা আসো নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো রে বান্দা। আমি বান্দা মাঠে ঘাটে থাকলাম, মিল কারখানায় থাকলাম, আমি বান্দা হাট বাজারে থাকলাম, চাকরিজীবী চাকরি করতে লাগলাম, আমি কিন্তু ভাইজান নামাজের জন্য গেলাম না। এ দোস্ত আমার আল্লাহ ইচ্ছা করলে জোহরের পরে আমরা দুপুরবেলা যখন খাবার খাই, আমরা দুপুরে যেটাকে আমরা লাঞ্চ বলে থাকি, লাঞ্চ যেটা আমরা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার খানাটা বন্ধ করে দিতে পারত। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, জোহরের নামাজ কাজা হয়ে গেল। এ দোস্ত আমার দিলটা নরম হলো না, আমি সজাগ হলাম না। আসরের ওয়াক্ত হয়ে গেল রে ভাইজান, আসরের সময় নামাজ খানা পড়লাম না। মাগরিবের ওয়াক্ত চলে গেল, মাগরিবেও নামাজ খানা পড়লাম না। এ দোস্ত রে, শুধুই তাই নয়, এশার নামাজের সময় হয়ে গেল, আমি সুন্দর করে লেপটা কম্বলটা মুড়ি দেয়া ঘুমাইলাম, এশার নামাজও আমারও হলো না। না গো না, মুসলমানের সন্তান নামাজ ছাড়া কেমন করে থাকি আমার তো বুঝে আসে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কোরআনে ৮২ জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে মানুষ, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছে মানুষ, ওই সমস্ত মুমিনরা সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান জানাজা হবে, আমি আপনি মরে যাব, দুনিয়াতে কেউ থাকবো? কেউ থাকতে পারবো ভাই? এই রাতের বেলা ওয়াজ হচ্ছে, ওয়াজ থেকে বাড়ি চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। মঞ্চ থেকে নামতে পারবো এটারও কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে দোস্ত। দুনিয়া থেকে যখন চলে যাওয়া লাগবে, আমার এই জীবনটা, আমার এই মরণ, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার যৌবন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, সকল কিছু আমার আল্লাহ পাকের জন্য। চিল্লা বলেন কথা ঠিক কিনা? হযরত আবু বকর যুবকদের সঙ্গে করে নিয়া এক পা দু পা করে যে দেখে জানাজার খাটিয়াটা রেডি হয়ে গেছে। এলাকাতে কি জানাজা হয়? কথা কয় না পারে, জোরে বানা হয়, জানাজা হয়তো একটা বার নিজেকে চিন্তা করে আজকে রাতের বেলা ডান হাত কানা এইরকম চোয়ালের নিচে দিয়ে একটু ঘুমাবে না, চিন্তা করবেন, আল্লাহ আমি মরে গেছি, আমার নাম লাশ, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার নাম আবুল কালাম আজাদ, এইটার নাম রবিউল ইসলাম, আর এক ভাইয়ের নাম আর এক নাম রাখতে যাইয়া আমার আব্বা, আপনার আব্বা, আমার মা, আপনার মা আকিকা করে নাম রেখেছে। কথা কয় না ঠিক কিনা? এ দোস্ত মরে গেলাম, পৃথিবীর কোনো মানুষ আমার আপনার নাম কেউ দিল না, অটোমেটিক হয়ে গেল লাশ। মেয়েও ডাকে লাশ, বাবার লাশ, সন্তানও ডাকে বাবার লাশ, স্ত্রী, প্রাণের স্ত্রী যার জন্য পিতামাতা ত্যাগ করিয়া এ দোস্ত নামাজ কালাম ঠিক মতো না করে স্ত্রীর জন্য খাটাখাটনি করলাম, কত টাকা পয়সা অর্জন করলাম রে মুসলমান, অথচ আমার নাম হয়ে গেল লাশ। আমার পরম স্ত্রী, আমার শ্রদ্ধেয় ভালোবাসার স্ত্রী, এই স্ত্রী পর্যন্ত বলতেছে খাট থেকে নামায় দেয়, পালঙ্কের মধ্যে রেখো না, এই ঘরের মধ্যে রাতে ঘুমাইতে পারবো না, আমার বড় ভয় লেগে যাবে। এ দোস্ত শুনে নেন, আল্লাহর নবী বলেছে দুনিয়াতে মানুষের জন্য সবচাইতে বড় কষ্ট যখন নিজের ঘর থেকে ওয়ারিসরা এই মানুষটারে টেনে হেঁচড়ে যখন বের করে ফেলে দিবে, এই লাশ দেখে দেখে বলে, আল্লাহ এই মানুষের জন্য, সন্তানের জন্য, ওয়ারিসের জন্য কত কি করলাম রে আল্লাহ, এইটা তো আমার বাড়ি, এখান থেকে আমাকে কেন বের করে দিচ্ছ? আল্লাহর নবী কয়, এই লাশ এমন করে ক্রন্দন করতে থাকার সন্তান যে ডাকে, সন্তান
তোমার না গালে মুখে কত চুমু খেয়েছি, তুমি যখন ছোট্ট ছিলা, মাসুম ছিলার সন্তান, তোমার পায়ের মধ্যে কত চুমু খেয়েছে। আজকের সন্তান তুমি আমাকে ঘর থেকে টেনে এসে বের করতেছো না গো, না, আমি আমার ঘর থেকে বাড়াইতে চাই না। এ দোস্ত শুনে নেন, আমাকে আপনাকে লাশ করিয়া খাতের মধ্যে রাখিয়া এ দোস্ত চকলেটের মতো করে পেঁচাইয়া এই দুনিয়া দেখা থেকে আল্লাহ বঞ্চিত করে ফেলে দিবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক জানাজার সামনে যাইয়া দেখে মানুষগুলি দাঁড়ানো অবস্থায়, জানাজার সামনে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করার পরে, নবীর প্রতি দরুদ পড়ার পরে ডেকে ডেকে বলছেন, উপস্থিত জনতা, এই লোকটা যখন মারা যায় ওসিয়ত করে গেছে আমি আবু বকর যেন তারা জানাজা করে। এ দোস্ত, একটা দেশের প্রেসিডেন্ট একটা মানুষের জানাজার জন্য দাঁড়ায় গেছে, আর বাংলাদেশের প্রেসিডেন্ট যে আছে এর পেটের মধ্যে গুলি করলে ও আলিফ বা তাসা বলতে পারবে। আপনি কেন দেশের মধ্যে শান্তি পান না? তার কারণ কি? দেশের রাষ্ট্রপতি বাইতুল মোকাররম মসজিদের ইমাম হওয়ার কথা ছিল, কয় না? কথা কন ঠিক কিনা? জোরে কন। কপাল পুড়ে গেছে। আজকে কোরআন থাকতে কোরআনুল কারীমের আইন এই বাংলাদেশে বাস্তবায়িত না হওয়ার কারণে দেশের কোথাও কোনো সেক্টরে শান্তি, আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারি নাই মনে হয়। দেশের রাষ্ট্রপতি আবু বকর আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানাজার সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলতেন, উপস্থিত জনতা, এই লোকটা আমারে ওসিয়ত করে গেছে আমি যেন তারা জানাজাটা করে ফেলে দিই, আপনারা কি আমাকে অনুমতি দেন? কয় হ্যাঁ। এ দোস্ত, আল্লাহর নবী যখন কোনো জানাজায় দাঁড়াইতো আগে জিজ্ঞাসা করতো লোকটার ঋণ আছে না নাই। ঋণ বুঝেন? ঋণ বুঝেন তো আপনারা? ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা জানাজার নাবিজি করাইতো না। তার মানে হলো এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, অন্যের কাছে আপনার ঋণ করছে। ঋণ মানে শুধু টাকা পয়সা, চাল ডাল দার এইটা নয়। আপনি অন্যায় করে দিলে তারা গালি দিয়েছেন, অন্যায় করে ক্ষমতার মধ্যে থাকার পরে আপনি এই লাঠি পিটা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে করেছেন, এটাও হচ্ছে আপনার ঋণ। ধরে বলেন কথা ঠিক কিনা? আবু বকর জানাজার সামনে দাঁড়াইয়া, দোস্ত জানাজা রেডি হয়ে গেছে, আল্লাহু আকবার। কয় তাকবীরের জানাজা? কথা কয় না আমারে, জোরে বলেন কয় তাকবীর? আরো জোরে বলেন কয়টা? জানাজার তাকবীর হয়ে গেল আল্লাহু আকবার। আবু বকর হাত ছেড়ে দিয়েছে। জানাজার নামাজে হাত ছেড়ে দেয় আবু বকর। আরো একবার আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। পিছন দিকে সকল মানুষ মুসল্লিগুলো হাত বেঁধেছে। আবু বকর আবারও হাত খানা ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। সমস্ত জানাজার মুসল্লিগুলো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? তাকবীরে তাহরিমা বাঁধে, হাত খানা বাঁধার পরে কেন হাতটা ছেড়ে দেয়? তৃতীয়বার আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবারও হাত খানা ছেড়ে দিয়েছে। ধরে কোন মারহাবা। পিছনে যে সাহাবী ছিল এটার নাম হলো হযরতে ওমর। কি নাম? কথা কয় না। হযরতে ওমর। দ্বিতীয় নাম্বারে সাহাবী হযরত ওমর ফারুকের রাগ কম না বেশি ছিল? জোরে বলেন কম না বেশি? পিছন দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, আবু বকর, এইটা কেমন জানাজা? আমার জীবনে নবীদের পিছনে আমি অনেক জানাজায় শরীক হয়েছি, এই রকম জানাজা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত রাগ ছিল, আল্লাহর নবী বলেছে ওমর ফারুক রাস্তা দিয়ে যাইতো, মরদুদ শয়তান ভয়ে ও রাস্তা দিয়ে পর্যন্ত যেত না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কয়, আবু বকর, জানাজার নামাজ 7 তাকবীর। কয় তাকবীর? 7 তাকবীর। 1 নাম্বার তাকবীর আপনি দিলেন, হাতটা ছেড়ে দিলেন। 2 নাম্বার তাকবীর দিয়ে হাতটা কেন ছেড়ে দিলেন? রে আবু বকর, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি শরীরটা আপনার বড় খারাপ? কেন রে আবু বকর 3 নাম্বার তাকবীর খানা দিয়া
কেন আপনি হাতটা ছেড়ে দিলাম জান বাড়া চাই? আবু বকর সিদ্দিক এ দোস্ত পশ্চিম দিক হয়েছিল, পূর্ব দিকে এমনি ঘুরা কয় রে ওমর রে, আমার সাথে আজকে যে বিষয়টা ঘটে গেল এইটা পৃথিবীর মনে হয় আর কোনো লোকের সঙ্গে ঘরে নাই। সমস্ত সাহাবীগুলো তাকা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হইয়া ভয়ে একেবারে আতঙ্কিত হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ওমর বলতেছে আবু বকর কি হয়েছে জান বাড়া চাই? আবু বকর কই রে ওমর রে, জীবনে মুসলমান হওয়ার পর থেকে যত জানা যায় আমি শরীক হয়েছি রে ওমর, আমার জীবনে কোনোদিন এইরকম কোনো ঘটনায় তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওমর কয় কি হয়েছে? আলী কয় কি হয়েছে? সমস্ত সাহাবীগুলি বলতেছে আবু বকর কি হয়েছে জান বাড়া চাই? আবু বকর বলতেছে রে সাহাবীরা রে, এমন একটা ঘটনা জানাজার মধ্যে ঘটে গেল যেইটা আমি বলতে ভয় পাচ্ছি রে আবু বকর। ওমর বলতেছে আপনার কোনো ভয় নাই, আমরা যতগুলি সাহাবী দেখতে পাচ্ছেন আপনার নিরাপত্তা দিবার চাই, কি হয়েছে আপনার দয়া করে জানতে চাই। আবু বকর ডেকে ডেকে বলতে ওমর আলী শোনো, আমি যখন আল্লাহু আকবার বলিয়া আমি তখন এরকম নিয়তখানা বেঁধে ফেললাম, আমি সামনে তাকায়া দেখি কাফনের কাপড়ের মধ্যে কি যেন লড়ে, একটা বার দিল থেকে বলা যাবে কি মারহাবা। এ উমর শোনব, আমি ভয় পেয়ে গেছি, জানাজাটা আমি ছেড়ে দিয়েছে রে উমর আলী তোমরা শুনে নাও। আমি দ্বিতীয় নাম্বারে আল্লাহু আকবার বলে আবার যখন আমি হাতখানা বেঁধেছি রে উমর, আমি সামনে তাকায় দেখি কাপড়ের মধ্যে আরো কি যেন জোরে জোরে লড়ে। এ ওমর শোনব, আমি প্রচন্ড ভয় পেয়ে আমি হাতটা ছেড়ে দিয়েছে। তিন নম্বরে সাহস করি আমি যখন আবার আল্লাহু আকবার হাতখানা বেঁধে ফেলেছিল ওমর রে, আমি সামনে তাকায় দেখি আরো কাপড়ের মধ্যে কি যেন আরো জোরে জোরে লড়ে, একটা বার দিল থেকে বলা যাবে কি মারহাবা রে উমর। আমি ভয় পেয়েছি রে আবু উমর, ভয় পাওয়ার কারণে আমি জানাজাটা ছেড়ে দিয়েছি না গো না, এই জানাজা আমি আবু বকর করাইতে পারবো না। হযরত ওমর কয় কেন তুমি পারবা না? যেহেতু তোমারে আগে ওসিয়ত করে গেছে তোমাকেই করাইতে হবে। একজন সাহাবী দ্বারা কয় আবু বকর রে জানাজা হবে পরে, আগে কাফনের কাপড়ের মধ্যে কি আছে এইটা দেখার দরকার আছে। জোরে বলেন দরকার আছে না নাই? একটু কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা। এবার কালেমা পড়তে পারেন আপনারা সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জপিবে যে জন তোমারি পাক নাম, বন্ধ হবে তাহার জন্য জাহান্নাম। ধরে বলেন আমিন। জপিবে যে জন তোমারি পাক নাম, বন্ধ হবে তাহার জন্য জাহান্নাম। মাপ হইবে সকলি গুনাহ, খুশি হবে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, একেবারে 12টা বেজে গেছে, এই মুহূর্তে আমি বিদায় নিবার চাই। আমি যা বলেছি আপনারা খুব রাগ করেছেন মনে হয় আমার উপরে। আমি চেষ্টা করেছি একেবারে বর্তমান যুগ উপযোগী কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য, যেটা কোরআন হাদিস সম্মত। কোরআন হাদিসের বাহিরে আমি একটা কথাও বলি নাই। যদি বলে থাকি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চেয়ে এই মুহূর্তে বিদায় নিবার চাই। নামাজ খুব টেস্ট লাগে হুজুর, কিন্তু নামাজ টেস্ট লাগে। আল্লাহর নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত।
নাবিজি কয় হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাড়ি বাড়ি টাকা পয়সা, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের হিসাব আল্লাহ আগে নিবে না। আগে জিজ্ঞাসা করবে আবুল কালাম আজাদ রে 5 ওয়াক্ত নামাজের খবরখানা কেমন ছিল? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আম্মাজানরা ওয়াজ শুনতেছে নাকি জায়গায়? মহিলা আছে? এই আম্মাজান তো কিছুই কওয়া হয় না। আম্মাজান অনেক মাসে নামাজ পড়ে কিন্তু স্বামীর সেবা করে। হ্যাঁ, ওটা আগে শেষ করবে। দেখেন মানুষ কি চালাক, দেখেন এত চালাক লোক আপনারা গো। আসলে আবু বকর সিদ্দিক জানাজার মধ্যে দাঁড়াইয়া জোরে কোন কথা ঠিক কিনা? উমর কয় আবু বকর এই কাফনের মধ্যে কি আছে এটা আগে দেখা লাগবে, দেখার দরকার আছে না নাই? এ উমর তোমার তো বেশি সাহস, তুমি তো অনেক, তোমার সাহস আল্লাহর নবী নিজে বলে গেছে। রে আবু বকর আমার সাহস আছে, ঠিক আছে কি করা লাগবে? কয় শোন, ওই কাপড়ের মুড়িটা খুলে দে, দেখবার চাই কাপড়ের মধ্যে কি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা মরে গেছে, মা মরে গেছে, সন্তান কাপড়টা পরাইতে পারে না, বাবার মুখটা খুলে মানুষকে দেখাইতে পারে না, লাশের গায়ে মানুষ ভয়ে হাত দেয় না, মনে লাশ খেয়ে ফেলে দিবি। কথা কন। উমর চিন্তা করতে সর্বনাশ, এমনি তো কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করে, আমি কাপড়ের মুড়িটা খুলে দিব, টাকা দেখবে তো লোকটা বড় বড় চোখ বের করে টাকা আছে, এ ভাই ভয় লাগবে না? ভাই যখন ভয় লাগবে কি লাগবে না? উমর কয় আবু বকর এটা দায়িত্ব আমার না, আপনি দেশের প্রেসিডেন্ট, এটা আপনার দায়িত্ব, আপনি করেন। সুবহানাল্লাহ কোন কি দেশের প্রেসিডেন্ট ভাই, আজকে যদি কোরআন দিয়া এই দেশটা শাসিত হইতো, উমরের মতো আবু বকরের মতো শাসক যদি পাইতাম, আমাদের কপালটা খুলে দিত, এ দোস্ত এই দুনিয়াতে থাকতেই আমরা জান্নাতের সার্টিফিকেট পেতাম। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা মানুষ একটা কথা না বললেই নয়, আমরা সব জায়গায় ঠিক। যখন দেখবেন যে নির্বাচন আসে, তখন দেখবেন কিছু কিছু নেতা একেবারে পাঞ্জাবি গায়েত, জুব্বা গায়েত, টুপি দিয়া, ঘাড়ের মধ্যে যায় নামাজ নিয়ে, চারিদিকে মানুষ দাঁড়া আছে, ওই একাই নামাজ পড়ছে। কথা কেন আছে না নাই? কেরে পাগল, তুই যদি নিজে নামাজি হোস, তোর সমস্ত ভক্তবৃন্দ নামাজি হওয়া লাগবে। তার মানে বুঝেন, এটা হলো ভোটের নামাজ। যেরকম কিসের নামাজ? আমার এক বক্তা বলেছে কোন নেতা নাকি এক আসরের নামাজ 4 বার আদায় করেছে। কথা কনা আছে না নাই? এই ভোটের নামাজ পড়ার দরকার আছে। উমর কয় শোনো আবু বকর, এইটা আমি পারবো না, তুমি দেশের প্রেসিডেন্ট, তোমার দায়িত্ব, তোমার সিপাহী দিয়া, তোমার সোলজার দিয়া দেখো লাশের এই মধ্যে কি হয়েছে দেখতে চাই। আবু বকর কয় পারবা না যখন, একটু সরে যাও। তার মানে দুজনের মধ্যে সম্পর্ক হলো নাতি জামাই আর নানা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওই দিকে আজকে যাবো। আবু বকর কয় তুমি পারবা না? কয় না, তা সরো। এ আলী, তোমারও তো বড় সাহস, তুমি তো অনেক শক্তিশালী মানুষ, আসো তাড়াতাড়ি করে এই মুড়িটা খুলে দাও। কয় হুজুর সরি, আমি ছোট মানুষ, আমি সবচাইতে ছোট সাহাবী, আমি এটা পারবো না, এটা আপনি ওসমান দিয়ে দেন। ওসমান তাকায় দেখে আগে অন্যদিকে তাকায়, হুজুর আমিও পারবো না। মানে এটা আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশী, কাপড়টা খুলে দিব, এর মধ্যে কি জানো রে? ভয়তে তো সবার মাথাটা খারাপ হয়ে যাবে যদি মানুষটা জীবিত তাকায় থাকে না গো না। দে আবু বকর এইটা আমরা পারবো না, আপনি খুলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এ দোস্ত কাপড়ের মুড়িটা যখন খুলে দিয়েছে, আশ্চর্য বিষয়, কাপড়ের মুড়িটা খুলতে দেরি ভিতর থেকে একটা সাপ বের হয়ে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপখানে দেখে থমকে দাঁড়ায় গেছে। সমস্ত সাহাবী দৌড়। হযরত আবু বকর করে, উমর দৌড় দিছে পিছন থেকে, উমর দাঁড়ান। হুজুর আমি তো দৌড় দিতে চাই নাই,
মানে ভয় পাইছে সবাই, সাপ দেখলে ভয় করে কি করে না। এই জায়গার মধ্যে যদি একটা পিছনে সাপ বাড়ায় অথবা মঞ্চের নিচ থেকে সাপ যদি বের হয়, সমস্ত মানুষ দৌড়ে পালাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের সামনে সাপ ফনাটা তুলি আল্লাহর নামে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, মাওলা রে, টাকা দেখে সর্বনাশ, এই সাপের মুখের মধ্যে একেবারে তাজা গোস্ত দেখা যাচ্ছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওগো নবী, আল্লাহর নবীর এক নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া ডেকে ডেকে বলছে, রে সাপ, আল্লাহর ওয়াস্তে তুমি আমার সঙ্গে কথা বলো, জান বাড়া চাই। সাপ রে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার সঙ্গে কথা বলো, আমি জান বাড়া চাই। এ সাপ, তোমার কাছে আমার এক নম্বরে প্রশ্ন, কেমন করে তুমি এই জায়গার মধ্যে আসতে, জান বাড়া চাই? তোমার মুখের মধ্যে গোস্ত, এইটা থেকে রক্ত বের হচ্ছে, কি কার গোস্ত তুমি খাচ্ছ, জান বাড়া চাই। এ সাপ, তোমার কাছে জানতে চাই রে সাপ। তিনবার এই জায়গায় লাশটা নড়াচড়া করলো, কারণটা কি জান বাড়া চাই। সাপ ডেকে ডেকে বলছে, রব্বুল আলামিন, খলিফাতুল মুসলিমিন, আমিরাল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে জানতে চাল্লা, আমি তো কথা বলতে পারি না রে মাওলা। এ মাওলা, দয়া করে মায়া করে রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সাপের জবানটা খুলে দিলে দোস্ত হযরত আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়াইয়া, ওয়ালাইকুম আসসালাম গো আমিরাল মুমিনিন। রে আবু বকর, কি জানতে চান? আবু বকর কয়, রে সাপ, এক নাম্বার তোমার কাছে জানতে চাই, তুমি ছিলা কোন জায়গায়, আসলা কেমন করিয়া এই জায়গায়? আর দ্বিতীয় নাম্বার, তোমার মুখের মধ্যে গোস্ত। তিন নাম্বার, এই লাশটা কেমন করে ভিতরে লড়াচড়া করলো রে সাপ, জানবার চাই। সাপ ডেকে ডেকে বলছে, ওগো আবু বকর, আমি এই জন্য আপনার কাছে বলতেছি, শুনে নেন, আমি ছিলাম জাহান্নামে। কোথায়? কথা কয় না। আমি ছিলাম জাহান্নামে। আল্লাহর নবী কয়, কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দিবে। এই সাপ মানুষকে দোস্ত আজ ফজরের সালাত আদায় যদি না করে, ফজর থেকে দোস্ত এরকম সবল মারতে থাকবে, একবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এ দোস্ত রে, এই আবার জোহরের নামাজের আগে সুন্দর করে উঠে যাবে। জোহরের নামাজ না পড়ার কারণে এ দোস্ত সাপ আবার মানুষকে সবল মারতে থাকবে। নবী আমার কয়, রে সাহাবীরা রে, এই সাপের বিষাক্ত সবল এমন হবে, এই সাপের বিষ যদি পৃথিবীতে যারা পরিমাণ ছেড়ে দেওয়া হতো, এই পৃথিবীর গাছপালা তরুলতা, কোনো পশু পাখি, কোনো মানুষ দানব, কোনো কিছুই বাঁচত না। জোরে জোরে বলেন মারহাবা। এ দোস্ত, কেমন করে নামাজ না পড়ে, ফজরের সালাত না আদায় করে আমরা ঘুমাই, আল্লাহর হুকুম কেমন করে আমরা অমান্য করে। সাপ ডেকে ডেকে বলছে, আবু বকর, আমি ছিলাম জাহান্নামের মধ্যে। এই মানুষটা যখন মরে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এই কাফনের মধ্যে আমাকে পাঠায় দিয়েছে। একটাবার দিল থেকে বলা যাবে কি মারহাবা। আবু বকর, শোনো, আমার মুখের মধ্যে যে গোস্তটা দেখা যায়, এটা সাধারণ কোনো মানুষের নয়। এই যে লাশ শুয়ে আছে, এই লাশ, এর গোস্তটা আমি খাচ্ছিলাম। তুমি যখন প্রথমে আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়েছো রে আবু বকর রে, একবার যখন তুমি তাকবীর দিয়েছো, আমি পা থেকে হাঁটু পর্যন্ত আমি সমস্ত গোস্তগুলি খেয়ে ফেলে দিয়েছি। নাউযুবিল্লাহ বললেন না? নামাজ না পড়ে কেমন করে ঘুমাই আমার আম্মা জানেরা। সাপ বলতেছে, আবু বকর, দ্বিতীয় তাকবীর যখন আপনি দিয়েছেন রে আবু বকর, দ্বিতীয় তাকবীর যখন আপনি দিয়েছেন আবু বকর, শুনে নেন, আমি হাঁটু থেকে কোমর পর্যন্ত সমস্ত গোস্ত রক্তগুলি আমি খেয়ে ফেলে দিয়েছি। জোরে কর নাউযুবিল্লাহ। ভাই রে, আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী আবু বকর ওমর, আবু বকর, ওসমান, আলী
সকল সাহাবীগুলি ক্রন্দন করতেছে, হাই রে হাই, কি করুন দশা, কি করুন তার যন্ত্রণা। সমস্ত সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, এটা কি তার শাস্তি। সাহাব বলতেছে, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আপনি বাস্তব কথাখানা শুনে নেন। আপনি যখন তৃতীয় তাকবীর দিয়েছেন, আবু বকর রে, আমি কোমর থেকে বুক পর্যন্ত সমস্ত নারী ভুঁড়িগুলি, আমি কলিজা ফ্যাপসা যা ছিল সকল কিছু খেয়ে ফেলে দিয়েছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। রে আবু বকর, চতুর্থ তাকবীর যদি আপনি দিতেন, এই লাশের যত হাড় হুড্ডি ছিল মাথা পর্যন্ত আমি সাপ একেবারে খেয়ে খেয়ে সাবার করে দিতাম। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে সাহাব, তোমার কাছে জানতে চাচ্ছি, তোমার কাছে আমার শেষ প্রশ্ন, সাপড়ে জান বাড়া চাই। এই লোকটা দুনিয়ার জমিনে আমরা জানতাম নামাজি ছিল। এরকম নামাজি মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি, কিন্তু যখন জমিরাল কাটতে যাইতো, কোদাল দিয়ে কাটতে কাটতে জমির 1 শতক জমি কাটতে কাটতে 2 শতক বানায় দিছে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি, হজ করেছে, কিন্তু সন্তানের জমি দিবার যাইয়া মেয়ের একটু কম দেয়, যুবক সন্তানদের, ছেলে সন্তানদের বেশি দেয়। এরকম বাবা আছে না নাই? অথবা ছোট সন্তানদের 2 বিঘা বেশি দিয়েছে, বড় সন্তানের কোনো খবর। এরকম হাজী সাহেব বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর 1 নম্বরে সাহাবী হযরত আবু বকর ডেকে ডেকে বলছে, আমি তোমার দরবারে জানতে চাই, এই দুনিয়ার তো মানুষ, এই মানুষটা তো নামাজি ছিল, আল্লাহ নবীর সঙ্গে থাকতো, এই মানুষটা তো নামাজি ছিল, এই মানুষকে নামাজ কাজা করতে দেখি নাই, মানুষের সঙ্গে কখনো কোনোদিন আমি ঝগড়া ফাসাদ করতে দেখি নাই। রে সাহাব, কেমন করে কিভাবে কি শাস্তিটা হলো তোমার যদি জানা থাকে, আল্লাহর ওয়াস্তে জানবার চাই। সাপ হেলে আর দুলে ডেকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, এইটা আমি বলতে পারবো না, আপনি আকাশের দিকে তাকা দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাবখানা আকাশের মধ্যে ভাষা দিয়েছে। ধরে বলেন মারহাবা। আবু বকর আকাশের দিকে তাকা দেখে, আল্লাহ, আকাশের মধ্যে একটা লেখা উঠেছে, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। একটাবার দিল থেকে বলা যাবে কি মারহাবা, লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীগুলি আকাশের দিকে তাকা আছে, কোনো সাহাবী দেখতে পায় নাই। সুবহানাল্লাহ কয় না? কোনো সাহাবী দেখতে পায় না। আবু বকর আকাশের দিকে তাকায় দেখে, আল্লাহ, হাফিজু আলাস সালাতিল উস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া এই লেখাটা দেখা দিল। রে ভাইজান, সমস্ত সাহাবীরা তো কিছু দেখা যায় না। উমর কয়, আবু বকর তুমি দেখছনি? ওসমান কয় তুমি দেখছনি? আলী কয় দেখছনি? সাহাবীরা কয়, আমিরুল মুমিনিন কি দেখলেন জানবার চাই। হযরত আবু বকরের চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। রে সাহাবীরা রে, এই লোকটা দুনিয়ার জমিনে সমস্ত নামাজি আদায় করেছে, কিন্তু কাজকর্ম করতে যাইয়া মধ্যবর্তী নামাজ আসরের নামাজের মধ্যে সে অলসতা করেছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তারা শাস্তির ব্যবস্থা করেছে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, ফাবিদালিকা ফালিয়াফরাহু। সুতরাং যারা কোরআন পেয়েছো, এই কোরআনুল কারীমকে নিয়ে তোমরা আনন্দ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, আনন্দ করা লাগবে কি নিয়া? কোরআন নিয়া। জোরে বলেন কি নিয়া? এই সকলে বলতে হবে কি নিয়া? ইয়া মুসলমান, আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়া।
এই সাপাহারবাসী আজকে আপনাদের সামনে জানতে চাই, কোরআনুল কারীম না আনন্দ করেছেন এরকম একজনও কি জায়গায় পাওয়া যাবে? আমি নিজেও করি নাই, আপনারাও করেন না গো ভাইজান। আনন্দ করা লাগবে কোরআন নিয়ে। আজকে মুসলমানের সন্তান কোরআন বুঝি না, কোরআন পড়তে পারি না। আজকে কোরআনুল কারীম মাদ্রাসার মক্তবে চলে, কোরআনুল কারীম বাসায় পড়ানো হয় না। এ দোস্ত না না, এই কোরআনুল কারীমের আনন্দ, কোরআনুল কারীম আজকে সমাজের মধ্যে না থাকার কারণে দেশের মধ্যে জুলুম নির্যাতন আর দুর্নীতি চাঁদাবাজি দিয়ে ভরে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম শুধুমাত্র মাদ্রাসার মক্তবে থাকলে চলবে না। এই কোরআনুল কারীম দিয়া তাম পৃথিবী শাসন করার দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তান এই বাংলাদেশের মহান সংসদে যদি পবিত্র কোরআনুল কারীম চলে যায়, সেখান থেকে এর অমীয় বাণীগুলি মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে যায়, এ মুসলমানের সন্তান মানুষগুলি সুখ আর শান্তি থাকবে। এই কোরআনুল কারীম মহান সংসদে পাঠাতে যাইয়া এ মুসলমান রাজপথ দখল করা লাগতে পারে, রাবার বুলেট খাওয়া লাগতে পারে। শুধুই তাই নয়, এ দোস্ত কোরআনুল কারীমের জন্য ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যদি যাওয়া লাগে, ফাঁসির রশিখানা আমার আপনার গলার মধ্যে যদি পরায়া দেয়, এমন সময় আমার আল্লাহ যদি ডেকে বলে রে পাগল আজাদ, না না তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমারে বলো ভালোবাসি, আমি আল্লাহ তোমার সাথে আছে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য হাফেজ আজাদ এ দোস্ত ফাঁসির রশিখানা গলার মধ্যে পড়িয়া ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাবে, তবুও কোনো বাতিল শক্তির কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই ক পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ধরে বলেন আমিন। ওরে এই পৃথিবীর সবই নকল, ভোলাম মনরে হে আমার, ওরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আনন্দ করা লাগবে দোস্ত কোরআন নিয়া। এ দোস্ত আজকে মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করে না। কেউ বা নতুন একটা বউ পাইয়া, কেউ বা দামি একটা গাড়ি পাইয়া, কেউ বা দামি একটা বাড়ি পাইয়া, কেউ বা ক্ষমতার চেয়ারখানা পেয়ে আনন্দ করে কি করে না? জোরে বলেন, করে। আনন্দ করা লাগবে কোরআন নিয়ে। আজকে মুসলমানের সন্তান কপালটা পুড়ে গেছে, কোরআনুল কারীম নিয়ে কোনো মুসলমানের সন্তান আদৌ পর্যন্ত আনন্দ করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমানের সন্তান আজকে কোরআনুল কারীম নিয়ে আনন্দ না করার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত, কথা কয় না, জোরে বলেন আছে? শান্তি যদি পেতে চাই কোরআনুল কারীমের সংস্পর্শে যাওয়া লাগবে, এছাড়া আর কোনো উপায়। মুসলমান ভাইরা রে আমার, আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়া। ইয়া মুসলমান, বিবাহের দিনে মানুষ আনন্দ করে, সন্তান জন্মগ্রহণ করলে মানুষ আনন্দ করে, মানুষ ক্ষমতার চেয়ার পেলে আনন্দ করে। আবার পহেলা বৈশাখ যখন আসে, নিজে একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, একটা ফতোয়া গায়ে দিয়েছে, পাঞ্জাবির মধ্যে ডুগি তবলার ছবি, একতারার ছবি, হারমোনিয়ামের ছবি, পেশার ছবি, সাপের ছবি, আছে না নাই? কথা কয় না বারে, জোরবান আছে। আনন্দ করা লাগবে কোরআন নিয়া। মানুষ আনন্দ করে পহেলা বৈশাখ নিয়া, এটা মুসলমানদের জন্য জায়েজ। জোরে বলেন জায়েজ। এ দোস্ত কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে পারি নাই, আজকে মাইকিং হয়ে গেল, পোস্টারিং হয়ে গেল, এলাকার মানুষগুলো জেনে গেল অমুক দিন অমুক জায়গায় মাহফিল হবে,
অথচ দেখেন এখনো পর্যন্ত প্যান্ডেলের এই অবস্থা, আর এই জায়গায় কোরআন বাদ দিয়া মমতা জাফা যদি আসতো এরকম 20টা প্যান্ডেলও জায়গা হতো। কথা কোন ঠিক? জোরে বলেন ঠিক। মমতা জাফা সে কি শুনাইতো, আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলেন। কথা কোন ভাই ঠিক? তাই শুনাইতো না ভাই? আমার বুড়া চাচা লুঙ্গি খুলা দিয়া লাফালাফি করে চাচা লুঙ্গি ডান্স করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে বান্দা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হয় নাই? আল্লাহু আকবার বলেন। এ মুসলমানের সন্তান, আল্লাহ বলতেছে বান্দা যে কোরআন শুনবে, কি করবে? কোরআনুল কারীম যে শুনবে রে বান্দা, আমল করার কথা আল্লাহ তাআলা বলে নাই। শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির ঈমানটাকে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, কোরআনুল কারীম শুনলে যদি মানুষের যদি ঈমান বৃদ্ধি পায়, মমতা জাফার গান শুনলে কয় লিটার সওয়াব পাওয়া যায়? যায় না? যায় না? অথচ মমতা জাফর গান শোনাইতো, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে হে মরার কোকিলে। 2017 সাল এ মুসলমানের সন্তান, আমার প্রোগ্রাম ছিল বগুড়া। ওই দিন মমতা জাফরের চ্যালেঞ্জ করেছিলাম, মমতা জাফা মরার কোকিল যদি ঘুম ভাঙ্গায়, যে কোকিল এখনো পর্যন্ত কুহু কুহু করে, কোকিলের খবর কি জানবার চাই? মমতা জাফা, আমি ছোট মানুষ, আমার কথাটা সংসদে যায় নাই, আমার কথার জবাবটা আমি পাই নাই, তবে আমরা হুজুর এত সহজে ছাড়ি নাই। চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আলোচনা করে দেখি মুসলমানের সন্তানে ঘুম ভাঙ্গায় সকালবেলা ফজরের নামাজের আজান। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। ওই দিন আমি মমতাজের উদ্দেশ্যে একটা গান আমি মঞ্চে বসে গিয়েছিলাম, 1-2 কলি গান আমি গিয়েছিলাম মমতা জাফরের উদ্দেশ্যে। আজকে কি একটু শোনাবো আপনাদেরকে ভাই? খুব রাগ করতেছেন মনে হয় আপনারা। শোনেন, ওয়াজ এখনো শুরু হয় নাই, আমি ঘুম থেকে উঠে আসছি তো আমি তালমাতাল হয়ে গেছি। আপনাদের কয়েকজন শ্রোতা দেখে মনটা বড় খারাপ হয়ে গেছে। এ দোস্ত শোনেন, ওয়াজ এখনো শুরু হয় নাই, ওয়াজ শুরু হলে বলবো অ্যাটেনশন প্লিজ। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে না ভাই, কথা থাকা যাবে না ভাই। থাকবেন তো ইনশাল্লাহ? 2টা হাত টান টান করে দেখান তো, থাকবেন না কারা কারা? আপনারা থাকবেন না? এ দারুণ একটা মজার ব্যাপার, একজনও থাকবে না ভাই আপনার মহিলাগুলো। হায় 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 রে লোক রে, ভুল হয়ে গেছে না? এই 54 বছর ধরে একই ঘটনা কয়, যে কয় আই রে তার সাথেই যাই রে। এই তার সাথে যাইতে যাইতে এই দেশের টাকা নিয়ে আপা অন্য দেশে পালায় চলে গেছে। কথা কন ঠিক কিনা ভাই? এ জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দিন আমি মমতাজের উদ্দেশ্যে একটা গান গেয়েছিলাম। আজকে সাপাহারবাসী, আজকে সাপাহারে আসি, আগামী 13 তারিখ আমার সাপাহারে ওই আশ্রন্দ বাজারে মাহফিল। এখান থেকে আশ্রন্দ বাজার কত কিলো হয়? এ কাছাকাছি। সম্মানিত ভাই, আগামী 13 তারিখ আবার ওই জায়গায় আশ্রন্দ বাজারে মাহফিল আছে। আল্লাহ কবুল করতে পারেন, আমিন। ওই দিন মমতা পারে আমি গান শুনেছি। মমতা জাফর সারা জীবন কত যুবকরে গান শোনাইলো, ফাইটা যায় ফুটা যায়, এখন দেখি আপা জেলখানায়। কথা কন ঠিক কিনা ভাই? ওই দিন বলেছিলাম আমার ঘুম ভাঙ্গায়া গেল রে ফজরের আজানে। আপনারা খুশি হন না, এই জন্য মারহাবা কর নাই কেউ। ধরে বলেন মারহাবা বলেন। আমার ঘুম ভাঙ্গায়া গেল রে ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মাদিনার প্রেমে, আমায় উদাসী বানাইয়া গাছা জান্নাতেরই হুরে গো ফজরের আজানে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান না না, আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো। লোকটার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। এই হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই যান আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এখনকার মানুষ তো আমরা মোল্লা মুন্সিরা ভোটে দাঁড়াইলে যা যদি কয় আমরা সংসদে বসতে চাই রে বা মোল্লার কি ক্ষমতার লোভ আছে না নাই? চিল্লা এখন এরকম মানুষ আছে না নাই? অথচ আমাদের মতো মোল্লারা, আমাদের মতো টুপিওয়ালারা অর্ধ পৃথিবী শাসন করেছে, তাও সুবহানাল্লাহ বললেন না? একটু হিংসা হয়েছে মনে হয় আপনাদের। হুজুর আপনারা হুজুর মানুষ খালি মিলাদ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই 3 কেজি জিলাপি আর 4 কেজি জিলাপি আপনারা দিবে, বাসায় নিয়ে বউ সহকারে খাবেন। আপনার কে সংসদে যাওয়া লাগবে? কথা কন ঠিক কিনা ভাই? কিন্তু বিবেক খাটান, আপনি যে নবীর উম্মত, ওই নবী নিজে দেশের প্রেসিডেন্ট ছিলেন, তাও সুবহানাল্লাহ কয় না বলে? এ জোরে সুবহানাল্লাহ বলেন। খেলাফতের মসনদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ধরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মানুষটা নরম না গরম ছিল? নরম মেজাজের মানুষ ছিল ভাইজান। আল্লাহর নবীর 1 নম্বরে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দোস্ত আসরের নামাজ, জোরে কোন কি নামাজ? জোরে বলেন কিসের নামাজ? আসরের নামাজের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন সাহেব এ দোস্ত একামত হয়ে গেছে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দোস্ত নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীর 1 নম্বরে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আবু বকর মনের মধ্যে চিন্তা আসছে, হাই রে, এই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী নিজেই ইমামতি করত, একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সুবহানাল্লাহ কোন? নামাজের ইমামতি করত আল্লাহর নবী। এই কথাটা নিজের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক 2 চোখের পানি সে হাউ মাউ করে কাঁদতেছে, নাবি নাই রে, আমার নাবি নাই। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী কয়, আবু বকর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় কান্দা জায়েজ নাই, নামাজের ওয়াক্ত তো চলে যায়, কেন ক্রন্দন করতেছ? আবু বকর দান বাড়া চাই। আবু বকর 2 চোখের পানি ছেড়ে দেয়, কয় রে সাহাবীরা রে, তোমাদের কি দিলের মধ্যে দয়া নাই? তোমাদের অন্তরের মধ্যে কি মায় নাই রে আমার সাহাবীরা? তোমার কি ভুলে গেছো এই জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁড়াইয়া আগে ইমামতি করত? জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা 2 চোখের পানি ছেড়ে দেখা দে, আমার নাবি নাই রে, আমার নাবি নাই। এ মুসলমানের সন্তান, আজকে নাবিজি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলছে, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহর নবী যেটাকে গ্রহণ করেছে ওইটাকে তোমরা গ্রহণ করো, নবীজি যেটাকে বাদ দিয়েছে ওইটাকে তোমরা বাদ দাও, নবী যেটাকে হালাল মনে করেছে ওইটাকে তোমরা হালাল মনে করে করো, নবী যেটাকে হারাম মনে করেছে ওইটাকে তোমরা হারাম মনে করো। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো দোস্ত, কথাটা কার? চিল্লা বলেন, কথাটা কার?